আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আর একটি নতুন ভিডিও। আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। আজ সবার সাথে দইয়ের একটা রেসিপি শেয়ার করব। আমি বাসায় কিভাবে খুব সহজ উপায়ে দই তৈরি করি সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। এখানে আমি নিয়েছি লিকুইড দুধ, কেউ চাইলে গুঁড়া দুধ দিয়েও করতে পারবে। গুঁড়া দুধটাকে পানির সাথে মিক্স করে নিলেই হবে। এখানে আমি নিয়েছি 1.5 লিটার দুধ। এই 1.5 লিটার দুধকে আমি জাল করে অর্ধেক করব। আগুনটা মিডিয়ামে রেখেছি, এটা এভাবে জাল হোক। এদিকে আমি একটা চালনির মধ্যে 4টা টক দই, এখানে 1.5 কাপের মতো হবে, 4টা মিক্স করে। আমাদের এখানে ছোট ছোট এই কাপের দই পাওয়া যায়, তো এটা আমি 4টা দিয়েছি। 1.5 লিটার দুধের জন্য এই 4টা দই যথেষ্ট। এই 4টা দই চালনির মধ্যে নিয়ে রেখে দিলাম, এতে করে এক্সট্রা যে পানি আছে দইয়ের মধ্যে সেটা বের হয়ে আসবে। দুধ আমার জাল করা হয়ে গেছে, এখন দিলাম চিনি। এখানে আমি তরকারির যে চামচ, সেই চামচে 2 চামচ দিয়েছি। এই 2 চামচেই হয়ে গেছে, আর অ্যাড করতে হয়নি। আজকে দইটা ওভেনে করব। এই ওভেনটাকে আমি 10 মিনিট গরম করে নিয়েছি। এই যে 180 ডিগ্রি তাপমাত্রায় প্রথমে 25 মিনিট দিয়েছিলাম, কিন্তু 10 মিনিট পরে দেখলাম যেটা অনেক গরম হয়ে গিয়েছে, তাই আমি এই অফ করে দিয়েছি। দইটা বানানোর জন্য অবশ্যই মাটির জিনিস এই ইউজ করার চেষ্টা করবে। আমার এই কিউট মাটির যে বাটিগুলা, এগুলাতেই দই করব। সাথে 2টা এই কাপও নিয়েছি, এগুলোও মাটির। টক দইটাকে ভালো করে ফাটিয়ে নিই, যাতে কোনো ধরনের দলা না থাকে। আর দইটা যে ওভেনেই করতে হবে এমনটা না, আসলে আমাদের বিদেশ তো অনেক ঠান্ডা, আর দই তো গরম জায়গা ছাড়া সুন্দরভাবে হয় না। বাংলাদেশে যারা থাকেন ওনাদের ওয়েদার তো অনেক গরম। নর্মালি 2-3টা কাপড় দিয়ে পেঁচিয়ে যে কোনো জায়গায় রেখে দিলেই দইটা হয়ে যায়, কিন্তু বিদেশ ঠান্ডার কারণে দেখা যায় যে কোনো জায়গায় রাখলে দইটা জমাট বাঁধে না, সেই কারণে আমি ওভেনে করছি। তারপরে বিদেশও অনেকের বাসায় ওভেন নেই, অথবা অনেকেই ইউজ করতে জানেন না। ওনারা কি করবেন, বড় একটা হাঁড়ি প্রথমে 5 মিনিট গরম করে নেবে, তারপরে এই দইটা ভিতরে দিয়ে ভালো করে ডেকে রাখবে। এভাবে 6-7 ঘন্টা রেখে দিলেই দেখবে দইটা অনেক সুন্দর হয়েছে। নেক্সট কোনো দিন চুলা তৈরি করে দেখাবো কিভাবে করতে হয়। এখন দুধটা আমি এই টক দইয়ের মধ্যে দিয়ে মিক্স করে নেব। এই বাটিগুলোর মধ্যে অল্প একটু টক দই লাগিয়ে দিয়েছি, এত করে সুন্দর হয় দইটা। আর একটা কথা শেয়ার করি, আমি দইয়ের কালারটা হোয়াইট রেখেছি, আমার কাছে এই কালারটাই ভালো লাগে। নর্মালি তো দইয়ের কালার বাদামি হয়। আসলে আমি যে চিনিটা দিয়েছি দুধের মধ্যে, এই চিনিটা যদি দুধের মধ্যে না দিয়ে ক্যারামেল তৈরি করে দিতাম, তাহলে এটা কালার বাদামি হয়ে যেত। ক্যারামেল তৈরি করা খুবই সহজ। একটা ফ্রাই প্যানের মধ্যে চিনিটাকে গলিয়ে নিলেই এটা কালার বাদামি হয়ে যায়, তারপরে দুধের মধ্যে দিয়ে মিক্স করে নিলেই হয়ে গেল। তো এত ঝামেলা না করেই আমি সহজভাবে করে নিলাম। খেতে কিন্তু একই রকম, শুধু কালারটা ভিন্ন। ওভেনে দেওয়ার পরে আমি 60 ডিগ্রি তাপমাত্রায় আরও 10 মিনিট রেখেছি, তারপরে ওভেনটা বন্ধ করে দিয়েছি। আর এভাবে সারা রাত ছিল, সকালে তোমাদেরকে দেখাবো যে এটা কতটা সুন্দর হয়েছে। এটা হচ্ছে সকালের ভিডিও। আমি রাত 12টার দিকে এই দই ঢুকিয়ে রেখেছিলাম, সারা রাত ছিল। এখন হচ্ছে সকাল 11টা। ওভেনটা খুলে এখন তোমাদেরকে দইটা কেটে দেখাবো। আর মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, একটুও পানি ছাড়েনি। দইয়ের মধ্যে পানি ছাড়ে কেন এটা তোমাদেরকে বলি। প্রথমবার যখন বিদেশ আসার পরে, আজ থেকে 4 বছর আগে আমি দই বানিয়েছিলাম প্রথমবার, তখন আমার দইটা সুন্দর হয়নি। উপরে অনেক পানি উঠেছিল, ভালো করে জমাট বাঁধেনি। আর সেই দইটা খেতেও পানি ফেলে দিয়েছিলাম, সুন্দর হয়নি। এখন বানাতে বানাতে বুঝতে পেরেছি যে আমার ভুলটা কোথায় ছিল। আসলে আমি 1 লিটার দুধ 2 মিনিট জাল করেই দই বানিয়ে ফেলেছিলাম, যার কারণে দুধের মধ্যে যে পানি ছিল সেটা উপরে উঠে এসেছে। আসলে দুধটাকে জাল করে অর্ধেক করতে হয়, যত ঘন দুধ হয় তত সুন্দর হয় দইটা। ওভেন থেকে বের করে নর্মাল ফ্রিজে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এটা ফ্রিজের মধ্যে রাখলে আরও সুন্দর জমাট বাঁধে। তো এখন বের করে তোমাদেরকে কেটে দেখাচ্ছি, তোমরা নিজের চোখেই দেখো যে কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে।
এই রমজানে ভাজাপুরা খাওয়ার পরে এইরকম এক বাটি দই হলে ভিতরটা একেবারে ঠান্ডা হয়ে যাবে। একদিন বেশি করে বানিয়ে এক সপ্তাহ নর্মাল ফ্রিজে রেখে দিলে এটা কিন্তু নষ্ট হয় না, ভালো থাকে। বেশি করে বানালে একটা জিনিস খেয়াল করবে যে বক্স কেটে খাবে সেটাই শেষ করবে প্রথমে। সবগুলা কেটে অর্ধেক খেয়ে ফ্রিজে রেখে দিলে কিন্তু এটা পানি ছেড়ে দেবে, তাই যেটাই কাটবে সেটাই খেয়ে শেষ করে নেবে, তাহলে দেখবে দই এক সপ্তাহ পর্যন্ত ফ্রিজে অনেক ভালো থাকে, একটু পানি ছাড়বে না।